নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, জেড স্কুলে জানাই তোমাদের স্বাগতম। আমি অনেকদিন পরে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই গুরুত্বপূর্ণ শুধু যে ছাত্রদের জন্য উপযোগী সেটা নয়, একজন ব্যক্তি হিসেবে সকলের জন্য এই ভিডিওটি প্রয়োজন। ঠিক আছে, তো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। তো এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ভিডিওটি কোন টপিক নিয়ে হতে চলেছে। তো টপিকটি হলো ইংরাজি আলফাবেট নিয়ে। ঠিক আছে, তো ইংরাজি আলফাবেট সম্পর্কে আজ কিছু জানা অজানা কথা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে চলো শুরু করি। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, মডার্ন ইংলিশ আলফাবেট কনসিস্ট অফ 26 লেটার্স। এখানে একটি কথা তোমরা একদম 100% শিওর হয়ে যাবে, এখানে লেটার আর আলফাবেট। তো লেটার আর আলফাবেট কিন্তু এক নয়। ঠিক আছে, এই কথাটা একদম 100% শিওর হয়ে যাবে যে লেটার আর আলফাবেট এক নয়। আলফাবেটের অন্তর্গত লেটার। ঠিক আছে, ইংলিশ আলফাবেট কনসিস্ট অফ 26 লেটার্স অ্যান্ড দে আর নোন এজ ল্যাটিন আলফাবেট। তো ইংরাজির যে 26 লেটার্স আছে ওইগুলোকে আমরা ল্যাটিন আলফাবেট বলে থাকি। ঠিক আছে, তো ইংরাজি লেটারগুলোকে ল্যাটিন আলফাবেট। এখন ল্যাটিন আলফাবেট কেন বলা হয়? দ্য ওয়ার্ড আলফাবেট। ঠিক আছে, দ্য ওয়ার্ড আলফাবেট কি itself came from the ল্যাটিন ওয়ার্ড। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আসে গেল যে আলফাবেট শব্দটি কোথা থেকে এসেছে, কোন শব্দ থেকে এসেছে? came from ল্যাটিন ওয়ার্ড। ল্যাটিন ওয়ার্ড আলফা বেটিয়াম বা আলফাবেটাম। ঠিক আছে, তো আলফাবেটাম শব্দ থেকে এই আলফাবেট শব্দটি এসেছে, ল্যাটিন ওয়ার্ড। অ্যান্ড দিস ল্যাটিন ওয়ার্ড কেম ফ্রম দ্য, এবং এই যে ল্যাটিন ওয়ার্ডটা আলফাবেটাম, এই আলফাবেটাম যে ওয়ার্ডটা এটা এসেছে গ্রিক ওয়ার্ড থেকে আলফা অ্যান্ড বেটা বা বেটা। ঠিক আছে, তারপর দেখো প্রিয় ছাত্রছাত্রীরা যে আলফাবেট শব্দটি এখানে ইংলিশে বলা হলো আর এখানে বাংলাতে একটু সংক্ষেপে বলা হলো। তো দেখো যে আলফাবেট শব্দটি ল্যাটিন শব্দ আলফাবেটাম থেকে এসেছে আধুনিক ইংরাজি বর্ণমালায়। ঠিক আছে, বর্ণমালায় মোট 26টি আলফাবেট আছে। তারপর দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এখানে কি বলা হলো? দ্য আলফাবেট ইজ নোন অ্যাজ দ্য সেট অফ লেটার্স অর সিম্বল। দেখলেন, আলফাবেট হলো, আলফাবেটে জানা যায় কি হিসাবে? একটা সেট অফ লেটার্স অর সিম্বল। ঠিক আছে, সেট অফ লেটার্স আর সিম্বলসের সিম্বল বা সেট অফ লেটার্সই হলো আলফাবেট হিসাবে জানা যায়। তারপর দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো এখানে বলা হলো আলফাবেটগুলোকে কোনো ভাষার বর্ণ বা সংকেত বলা হয়। ঠিক আছে, তো দ্য ইংলিশ আলফাবেট হ্যাজ 26 লেটার্স। এই দেখুন, দ্য ইংলিশ আলফাবেট হ্যাজ 26 লেটার্স দ্যাট স্টার্ট উইথ এ থেকে শুরু হয়ে শেষ হয় জেড। তো এ থেকে জেড পর্যন্ত 26 লেটার আছে ইংলিশ অ্যালফাবেটের মধ্যে। তো ইচ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট হ্যাজ টু ফর্মস। প্রত্যেকটি অ্যালফাবেটের বা প্রত্যেকটি লেটারের যে দুইটি রূপ আছে, একটা হলো ক্যাপিটাল লেটার আর অন্যটি হলো স্মল লেটার। ঠিক আছে, তো ক্যাপিটাল লেটারকে লার্জ লেটারও বলে। লার্জ লেটার্স আর অফেন কল্ড ক্যাপিটাল লেটার্স। ঠিক আছে, লার্জ লেটার আর ক্যাপিটাল লেটার কিন্তু সেম, সামটাইম দে আর কল্ড ক্যাপস মানে ক্যাপিটাল লেটার্স। ঠিক আছে, তারপর দেখো ছাত্রছাত্রীরা এই দেখো কি বলা হলো? স্মল অ্যান্ড লার্জ লেটার্স টুগেদার। এখানে একসঙ্গে দেওয়া হলো মানে লার্জ লেটার আর মানে স্মল লেটার্স। তো এখানে লার্জ লেটার মানে হলো ক্যাপিটাল লেটার্স। তো ক্যাপিটাল লেটার আমরা বাংলাতে বলি মানে বড় হাতের অক্ষর। বড় হাতের অক্ষর কীভাবে মানে লার্জ লেটার্স। ঠিক আছে, এই দেখুন এ বি সি ডি পুরো একদম জেড পর্যন্ত দেওয়া আছে। এর থেকে শুরু হলো জেড পর্যন্ত শেষ হলো, এগুলো হলো ক্যাপিটাল লেটার্স বা লার্জ লেটার্স। তারপরে এখানে আসছে স্মল লেটার্স। তো স্মল লেটার্স হলো কি? দেখো এ বি সি ডি পুরো এর থেকে শুরু হলো জেড পর্যন্ত শেষ হলো। তো এগুলো হলো স্মল লেটার। ঠিক আছে, তারপর দেখো পেজে
চিলড্রেন? এখানে sometimes small letters are called lower case letters. স্মল লেটার্সকে আমরা আরও কি হিসেবে জানি যে লোয়ার কেস লেটার্স। স্মল লেটার্স আর লোয়ার কেস লেটার্স, লোয়ার কেস লেটার সেম, ঠিক আছে? তো লোয়ার কেস লেটার বললি স্মল লেটার, অ্যান্ড ক্যাপিটাল লেটার্স আর কল্ড আপার কেস লেটার্স, ঠিক আছে? দিস টার্মস are used during the old days of printing before the computer because the old metal blocks for setting types were kept to different cases. One is lowercase for small letters and another uppercase for large letters. ঠিক আছে? এখন দেখো আর কি বললো, all of the 26 alphabets are classified into vowels and consonant, ঠিক আছে? 26 লেটার্সকে আরও দুইটি ভাগে মানে ক্লাসিফাইড করা হয়েছে, সেটা হলো ভাওয়েলস আর কনসোনেন্ট, ঠিক আছে? from these 26 letters 5 letters are vowels and 26 letters are consonant, ঠিক আছে? 26 লেটার্সের মধ্যে 5 লেটার্স হলো ভাওয়েল আর 21 লেটার্স বাকি আছে, এগুলো হলো কনসোনেন্ট, ঠিক আছে? তো এখন আমরা জানবো যে ভাওয়েল লেটার কোনগুলো, ঠিক আছে? দেখো এ ই আই ও ইউ আর ভাওয়েল। তো সহজ হিসাবে বা মনে রাখার সহজ যুক্তি হলো এ ই আই ও ইউ। এটা যদি তোমরা 10 বার যদি বা 20 বার যদি একবার মানে বারবার বলতে থাকো এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এরকম যদি বলতে থাকো 10 বার 20 বার, তখন এটা আর মাথা থেকে যাবে না। যে যদি হঠাৎ যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাওয়েল লেটারগুলো কী কী, তো এ ই আই ও ইউ এরকম মানে এমনি থেকেই মুখে থেকে এমনি থেকেই মানে এমনি বেরিয়ে আসবে যে ভাওয়েল লেটারগুলো কী কী। দেখো ভাওয়েলস আর স্পিচ সাউন্ড created by the open configuration of the vocal tract by pairing with consonants vowels make a syllables. তো দেখো আমরা যারা বাংলা পড়াশোনা করেছি আমরা সকলেই জানি বাংলাতেও এরকম ভাওয়েলের ব্যবহার আছে যে স্বরবর্ণ। তো একটা কথা মনে রাখবে, ব্যঞ্জনবর্ণ যেগুলো আছে, ব্যঞ্জনবর্ণকে কনসোনেন্ট বলা হয় ইংলিশে। তো কনসোনেন্ট যেগুলো আছে বা ব্যঞ্জনবর্ণ যেগুলো আছে সে নিজে নিজে শব্দ গঠন করতে পারে না, সে ভাওয়েলের সাহায্য নিয়ে শব্দ গঠন করতে পারে। এটা এই কথা এখানে বলা হলো। তারপর দেখো যেতে যেতে এক্সাম্পল অফ ভাওয়েলস ওয়ার্ডস, ঠিক আছে? এখানে দেখো সেট আছে, এগ আছে, ডায়াগ্রাম আছে, এখানে কয়েকটি শব্দ নেওয়া হলো। তো এই শব্দগুলো থেকে দেখো এখানে ইন দ্য ওয়ার্ড সেট, এই যে সেট ওয়ার্ডের মধ্যে কী আছে দেখো, এ ইজ দ্য ভাওয়েল। তো এ ইজ দ্য ভাওয়েল, এ যে এখানে এস এ হলো ভাওয়েল। ইন এগ, এগের মধ্যে ই ইজ দ্য ভাওয়েল। ইন ডায়াগ্রাম, ডায়াগ্রামের মধ্যে দেখো এ ইজ দ্য ভাওয়েল, এ এন আই, আই আছে আর দ্য ভাওয়েলস। সিমিলারলি ইন দ্য ওয়ার্ড আলট্রাসোনোগ্রাফি, এইখানে আলট্রাসোনোগ্রাফি আছে, আলট্রাসোনোগ্রাফির মধ্যে এ আছে, ও আছে, ইউ আছে আর দ্য ভাওয়েলস, ঠিক আছে? এই শব্দগুলোর মধ্যে মানে কনসোনেন্টের মানে মধ্যে বসে ভাওয়েল এই শব্দগুলোকে গঠন করে অর্থপূর্ণ বানায়। এখন দেখো কনসোনেন্টগুলো ভাওয়েল ছাড়া
বাকি যে 19টি যে লেটার রয়েছে এগুলো হলো কনসোনেন্ট। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম ভাওয়েলস রেস্ট অফ দ্য আলফাবেটস আর কল কনসোনেন্ট। ঠিক আছে, এ কনসোনেন্ট মাস্ট পেয়ার উইথ এ ভাওয়েল টু মেক সিলেবল। সিলেবল হলো অক্ষর। ঠিক আছে, তো সিলেবল মেকিং করতে কনসোনেন্ট ভাওয়েলের সাহায্যে মানে ভাওয়েলের সাহায্য নিতেই হবে। ঠিক আছে, উইদাউট পেয়ারিং উইথ ভাওয়েল মানে ভাওয়েল ছাড়া কনসোনেন্ট ক্যান নট মেক এ সিলেবল। ঠিক আছে, তারপরে মানে কি বললো এখানে, মানে কনসোনেন্ট ক্যান নট মেক এনি সিলেবল উইথ দ্য মানে উইদাউট হেল্প অফ বা উইদাউট পেয়ারিং উইথ ভাওয়েল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি ভিডিওটি দেখে তোমাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং বন্ধুদের সাথে ভিডিওকে শেয়ার করুন যাতে তোমাদের বন্ধুরাই এই ধরনের ভিডিও পেতে পারে। আর যদি পার্টিকুলার কোনো জায়গাতে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে এই কমেন্টগুলো পড়ে তোমাদের সলভগুলো করার চেষ্টা করবো। তাহলে বিদায় দাও আজকের জন্য, টাটা, বাই বাই।